বন্ধুরে, কারণ যেই মা বাবারে আমরা কষ্ট দেই, একটাবার আপনি শৈশবের কথা চিন্তা করে দেখেন। আমরা বাচ্চাগুলা যখন দুনিয়ার আলো বাতাস দেখি নাই, তখনও কিন্তু মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা সন্তানগুলা প্রত্যেকেই মায়ের পেটে ছিলাম, ঠিক না ঠিক? শৈশবেরও আগে যখন মায়ের পেটের শিশু ছিলাম, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া একটা মা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। কথা বলেন, মা গর্ভে সন্তান ধারণ করে দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। ওই মা পেটে সন্তান নিয়া চাহিদা মতো মুখে খাবার দেয় নাই, চাহিদা মতো একটা কাজ করতে পারে নাই। হে যুবক, শুধুই কি সেটা না, একটা সন্তানকে গর্ভে ধারণ করে মা ঠিক মতো আরাম করতে পারে নাই। অনেক সময় মায়ের খাবারের রুচি হয় নাই। শুধু তাই নয় রে বাজান, 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক মায়ের পাও ফুলে যায়, হাত ফুলে যায়, মুখ ফুলে যায়, ঠিক না ঠিক? বাচ্চা যখন মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, 7-8 মাস যখন পার হয়, তখন দেখবেন মায়ের পেটটা আস্তে আস্তে বড় হয় এবং অনেক সময় হাত পায়ে পানি এসে যায়, মুখটা ফুলে যায়। তখন অনেক মায়ের বডি ফিটনেস নষ্ট হয়ে যায়, আছে না নাই? আমাদের মতো সন্তানগুলোকে, এই কথা বলো কেন, আমাদের মতো সন্তানগুলোকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া এমন মা আছে, হাত ফুলে যায়, পাও ফুলে যায়, ঠিক মতো খাবার খাইতে পারে না, সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট ছটফট করে গো। ডান করোটে গেলে সন্তান না জানি ব্যথা পায়, মা বাম করোটের মধ্যে যায়, বাম করোটে গেলে জাদুর না জানি কষ্ট হয়ে যায়। ওই মা দেখবেন বিছানাটা ছাইরা সঙ্গে সঙ্গে বিছানার মধ্যে বসে যায়। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি ঘুমাও না কেন? কই পেটের সন্তান না জানি কষ্ট হয়ে যায়, এই জন্য না হয় একটু কষ্ট করলাম। সারাটা রাত না ঘুমাইয়া কাটাইয়া দিল। এইরকম ভাবে দিনের পর দিন, রাতের পর রাত বাচ্চা গর্ভে ধারণ করে অনেক মা ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। এইরকম ভাবে যাইতে 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 গো 10 মাস 10 দিন যখন পার হইয়া যায়, মা দুঃখিনীর যখন প্রসব ব্যথা শুরু হইয়া যায়,